আজ এই মুহূর্তে দাঁড়িয়ে ইরান যুদ্ধ কি অবস্থায়? ইরান যুদ্ধ কি থামবে নাকি আরো ভয়ঙ্কর রূপ ধারণ করবে? কোনটা? ইরানও পাল্টা হুঁশিয়ারি দিচ্ছে, 48 ঘন্টা সময় দিলাম, 48 ঘন্টা, এর মধ্যে ডোনাল্ড ট্রাম্প আপনি আপনার সিদ্ধান্ত জানান। এই রিপোর্টসে দাবি করা হয়েছে নাকি ওই ইরানিয়ান অফিসাররা নিউ ইয়র্ক টাইমসকে বলেছে যে মোস্তফা খামেনির প্লাস্টিক সার্জারিও দরকার, যদি না করা হয় তাহলে তাকে এই মুহূর্তে চেনা খুব দুষ্কর, তার কারণ তার মুখ এবং ঠোঁট নাকি ঝলসে গিয়েছে। বলছে আমাদের ঐক্যবদ্ধ থাকাটাই শত্রুপক্ষের কাছে সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। যখন ডোনাল্ড ট্রাম্প বলছে আমার কোনো তাড়া নেই যুদ্ধ শেষ করার, যখন ডোনাল্ড ট্রাম্প বলছে সময় কিন্তু দ্রুত গতিতে এগোচ্ছে, ঠিক একই সময়ে মিডল ইস্টে মধ্যপ্রাচ্যের সমুদ্রে 3 নম্বর আমেরিকান এয়ারক্রাফট ক্যারিয়ার চলে এসছে। বুঝতে পারছেন যুদ্ধবিরতি? চায়নার থেকে একাধিক, একটি নয়, দুটি নয়, তিনটি নয়, চারটি নয়, পাঁচটি কার্গো বিমান নাকি ইরানের মাটিতে ল্যান্ড করেছে। কি নিয়ে এসছে? স্বাভাবিকভাবে বলাই যায় এই ইরান মধ্যপ্রাচ্য যুদ্ধ কিন্তু এখনই ফুল স্টপ হচ্ছে না। দেখতে থাকুন, আগামীতে আরো বড়সড় হামলা এবং পাল্টা হামলা হতে চলেছে। ইরান নাকি নেতৃত্বহীনতায় ভুগছে, আর সে কারণেই নাকি তারা দ্বিতীয় দফার বৈঠকের জন্য ইসলামাবাদে যেতে পারেনি। আগে কে যাবে কে যাবে না, কে তাদের নেতা কে তাদের নেতা নয়, এ নিয়ে নাকি দ্বিধাবিভক্ত ইরানবাসী থেকে শুরু করে এই মুহূর্তে ইরানের সর্বোচ্চ বর্তমান নেতৃত্ব। আগে এই কথা আমি বলছি না, এমন দাবি করেছেন স্বয়ং ডোনাল্ড ট্রাম্প। আর এই দাবি করে তিনি এও বলেছেন যে এই যুদ্ধ কবে শেষ হবে এ নিয়ে যেন সাংবাদিকরা মাথা না ঘামায়। তাহলে মাথা কে ঘামাবে? কে ঘামাবে? সাংবাদিকরাই তো সাধারণ মানুষের কথা তুলে ধরে, আর সাধারণ মানুষ এই মুহূর্তে এই ইরান মধ্যপ্রাচ্য যুদ্ধ পুরোপুরি ফুল স্টপ হয়ে যাক এমনটাই চায়। কারণ বিশ্বজুড়ে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী, অনেক জায়গায় পাওয়া পর্যন্ত যাচ্ছে না। পাকিস্তান বাংলাদেশের কি হাল দেখেই বোঝা যাচ্ছে। এখন সেই পাকিস্তান মিডিয়েটরের ভূমিকা পালন করতে গিয়ে পুরো ধরা খেয়ে গেছে। ইরান তাদের যে দ্বৈত ভূমিকা ধরে নিয়েছে। আর তারপরে ডোনাল্ড ট্রাম্প আবারও আবোল তাবোল তিনি পোস্ট করে চলেছেন সোশ্যাল ট্রুথে। আজ এই মুহূর্তে দাঁড়িয়ে ইরান যুদ্ধ কি অবস্থায়? ইরান যুদ্ধ কি থামবে নাকি আরো ভয়ঙ্কর রূপ ধারণ করবে? কোনটা? সেই বিষয়টাই খতিয়ে দেখব আজকের এই এপিসোডে। চলুন শুরু করছি রণক্ষেত্র। আপনাদের সঙ্গে রয়েছে আমি নারায়ণ। আজ আমাদের হেডলাইন যে সিজ ফায়ার মে এন্ড। আমি বলছি না, এই কথা ইরান স্বয়ং বলছে যে এই যুদ্ধবিরতি এবার শেষ হতে পারে। যখন ডোনাল্ড ট্রাম্প বলছে যুদ্ধ কতদিন চলবে সে নিয়ে আমি ভাবছি না, চলতেই পারে, দীর্ঘমেয়াদীকালীন হতে পারে এই যুদ্ধ, তখন ইরানও পাল্টা হুঁশিয়ারি দিচ্ছে যে 48 ঘন্টা সময় দিলাম, 48 ঘন্টা, এর মধ্যে ডোনাল্ড ট্রাম্প আপনি আপনার সিদ্ধান্ত জানান, তা না হলে সিজ ফায়ার মে এন্ড। যুদ্ধবিরতি শেষ হতে পারে। যুদ্ধবিরতি শেষ হলে কি হবে? আবার শুরু হয়ে যাবে যুদ্ধ। ফার্স্ট স্লাইডেই আমি যেটা রেখেছি, ডোনাল্ড ট্রাম্প তিনি লিখেছেন ইরান ইজ হ্যাভিং এ ভেরি হার্ড টাইম ফিগারিং আউট হু দেয়ার লিডার ইজ, দে জাস্ট ডোন্ট নো। বলছে ইরান এখন দ্বিধা বিভক্ত কি নিয়ে, যে কে তাদের নেতা সেটাই তারা এখনো কেউ জানে না। দ্য ইনফাইটিং ইজ বিটুইন দ্য হার্ডলাইনার্স হু হ্যাভ বিন লুজিং ব্যাডলি অন দ্য ব্যাটেল ফিল্ড। বলছে তাদের হার্ডলাইনার্স কিছু জন আছে যারা কট্টরপন্থী, যারা ইতিমধ্যেই ব্যাটেল ফিল্ডে যুদ্ধক্ষেত্রে খুব খারাপভাবে হেরে গিয়েছে, তাদের সঙ্গে অ্যান্ড দ্য মডারেটার্স মধ্যপন্থী যারা হু আর নট ভেরি মডারেট অ্যাট অল, যদিও তারা খুব মধ্যপন্থী নয় বলে তিনি নিজেই স্বীকার করছেন। তারপর বলছেন বাট গেইনিং রেসপেক্ট, তবেও সম্মান দিয়ে আমি বলছি আর কি। ডোনাল্ড ট্রাম্পও সম্মান দিচ্ছেন, ভেবে দেখুন। যাই হোক, তিনি সম্মান দিয়ে বলছেন যে কিছু মধ্যপন্থী আছে আর কিছু কট্টরপন্থী আছে, তাদের মধ্যে এখন ফাইটিং চলছে, ইরানের মধ্যে। তিনি তার বক্তব্য যে ইরানেই তাদের নেতাদের মধ্যে কিছু কট্টরপন্থী নেতা আছে, কিছু মধ্যপন্থী নেতা আছে। কিছু মধ্যপন্থী নেতা তাদেরকেই উদ্দেশ্য করে বলছেন যারা নাকি ডোনাল্ড ট্রাম্পের সাহায্যে নতুন একটা রিজিম ইরানে প্রতিষ্ঠা
করতে চায়, যদিও তারা পুরোপুরি ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করছে না। সে কারণেই তিনি লিখেছেন যে হু আর নট ভেরি মডারেট বাট গেইনিং রেসপেক্ট। বলছে কি ইজ ক্রেজি। এটা খুব সুন্দর দেখতে লাগছে আমাকে। কোনটা? এই যে এই হার্ডলাইনার্সদের সঙ্গে মডারেটসদের একটা সংঘাত। তারপর লিখছে উই হ্যাভ টোটাল কন্ট্রোল ওভার দ্য স্টেট অফ হরমুজ। আমরা স্টেট অফ হরমুজের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছি। নো শিপ ক্যান এন্টার অর লিভ উইদাউট দ্য অ্যাপ্রুভাল অফ দ্য ইউনাইটেড স্টেট নেভি। ইরান যে কথা 1 মাস আগে বলেছিল সেই কথা ডোনাল্ড ট্রাম্প এখন বলছেন যে স্টেট অফ হরমুজ পেরোতে গেলে আমাদের অ্যাপ্রুভাল নিতে হবে, ইউএস নেভির অ্যাপ্রুভাল নিতে হবে। ইট ইজ সিলড আপ টাইট আনটিল সাচ টাইম অ্যাজ ইরান ইজ অ্যাবেল টু মেক এ ডিল। এটা ততক্ষণ পর্যন্ত এরকমই ব্লকেট থাকবে, টাইট থাকবে, যতক্ষণ পর্যন্ত ইরান না আলোচনার টেবিলে আসে, যতক্ষণ না পর্যন্ত ইরান একটা ডিল করে। ডোনাল্ড ট্রাম্পের কথা মতন, যেটা আগেও বলেছিলেন সেই একই কথাই তিনি আবারও রিপিট করছেন। তারপর লিখছেন থ্যাংক ইউ ফর ইউর অ্যাটেনশন টু দিস ম্যাটার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাহলে তার মূল বক্তব্য কি হলো? এই বক্তব্যের পরেই কিন্তু গোটা বিশ্ব জুড়ে একটা ডামাডোলের সৃষ্টি হয়। অনেকেই প্রশ্ন তুলতে থাকে, অনেক সংবাদ মাধ্যম, তাহলে কি ইরানে এবার রিজিম চেঞ্জ হয়ে যাবে? ডোনাল্ড ট্রাম্প যে স্বপ্ন নিয়ে ইরানে আক্রমণ করেছিলেন সেই স্বপ্ন কি তার পূরণ হবে? তার কারণ তার বক্তব্যে উঠে আসছে যে ইরানের নেতৃত্বের মধ্যেই নাকি এখন বিভাজন তৈরি হয়েছে। তারা নিজেদের মধ্যেই নিজেরা নাকি এখন তারা ফাইটিং করছে, সংঘাতে জড়িয়ে পড়ছে যে কে হবে আগামীর নেতা। যদিও এই মুহূর্তে ইরানের নেতা কে সেটা অনেক দিন আগেই ডিক্লেয়ার করেছে ইরান। আয়াতুল্লাহ আলী খামেনির অনুপস্থিতিতে তার ছেলে মোস্তফা সৈয়দ আলী খামেনি তাকেই কিন্তু এই মুহূর্তে সুপ্রিম লিডার বলে মানা হচ্ছে। যদিও ডোনাল্ড ট্রাম্প এবং তার সহযোগী কিছু মিডিয়া, মার্কিন মিডিয়া, তারা দাবি করছে যে মোস্তফা খামেনি এই মুহূর্তে গুরুতর অসুস্থ, তার অঙ্গহানি হয়েছে, তার প্লাস্টিক সার্জারি দরকার। কতটুকু সত্যি সে বিষয়টাও আজকে আপনাদের সামনে খোলসা করব। দেখুন, পাশাপাশি তার এই বক্তব্যের পর আইআরআইবি একটি টুইট করে। তারা লেখে ইন রেসপন্স টু ট্রাম্পস ক্লেম দ্যাট দেয়ার আর ডিভিশনস among Iranian officials, the country authorities released a joint statement whose translation was also shared in a tweet by President Pezeshkian। বলে নিচে তারা এই ছবিগুলো দেয়, কেউ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, কেউ পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ গালিভাফ থেকে, প্রত্যেকেই দেখুন একই ড্রাফট তারা টুইট করে, যার ইংরাজি অনুবাদ করে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তিনিও লেখেন। কি লেখেন তিনি? মানে এই পুরো বক্তব্যটাই একটাই বক্তব্য, যেটা পার্সিয়ান ভাষায় উর্দু হরফে লিখেছে, আরবি হরফে, সেটাই ইংরাজিতে মাসুদ পেজেশকিয়ান তিনি লিখেছেন। কি লিখেছেন তিনি? বলছে ইন ইরান দেয়ার আর নো হার্ডলাইনার্স অর মডারেটস, উই আর অল ইরানিয়ানস অ্যান্ড রেভলিউশনারিজ। তিনি বলছেন যে এখানে কোনো কট্টরপন্থী নেই, না এখানে কোনো মধ্যপন্থী আছে, আমরা প্রত্যেক ইরানবাসী হচ্ছে আমরা এক একজন বিপ্লবী। প্রত্যেক ইরানবাসী হচ্ছেন এক একজন বিপ্লবী, তারা বিপ্লব করেই বেঁচে থাকতে জানে। উইথ আয়রনক্ল্যাড ইউনিটি অফ নেশন অ্যান্ড স্টেট অ্যান্ড অবিডিয়েন্স টু দ্য সুপ্রিম লিডার। বলছে আমাদের এই ঐক্যতা কিন্তু সুপ্রিম লিডারকে মান্যতা দিয়েই, তার সিদ্ধান্তেই আমরা এক রয়েছি। উই উইল মেক দ্য অ্যাগ্রেসার্স রিগ্রেট, ওয়ান গড, ওয়ান নেশন, ওয়ান লিডার, ওয়ান পাথ, ভিক্টরি ফর ইরান ডিয়ারার দ্যান লাইফ। আমরা একটাই লক্ষ্যে আছি, আমাদের ভগবান একজনই, আমাদের দেশ একটাই, আমাদের লিডার এখনও একজনই, আমাদের আদর্শ এক, এবং এটা নিয়েই আমরা জয় করব, এটা নিয়েই ইরানের ভিক্টরি হবে। কে বলছে? ইরানের এটা অফিসিয়াল স্টেটমেন্ট, আইআরআইবি ছেপেছে, প্রত্যেকে এই একই টুইট করেছে, এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তিনিও একই টুইট করেছেন, ডোনাল্ড ট্রাম্পকে তার জবাব দিয়েছেন। তিনি যেভাবে একটা দ্বিধা বিভক্ত করার চেষ্টা করছিল ইরানের এই মুহূর্তে বর্তমান সর্বোচ্চ নেতৃত্বের মধ্যে, সেটা তার যে ভ্রম, সেই ভ্রমটা কাটানোর জন্য এই ধরনের টুইট এসছে ইরানের পক্ষ থেকে। এবার আসুন আপনাদের দেখাই খামেনি, যাকে নিয়ে এত কথা যে লিডার নাকি নেই ইরানে, এই মুহূর্তে নাকি কোনো লিডারই নেই ডোনাল্ড ট্রাম্প যেটা দাবি করছেন। আসলে কে লিডার সেটা ইরানবাসীই নাকি জানেন না। হেডলাইনটা ইকোনমিক টাইমসের, কিন্তু তারা বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসকে কোট করে এই খবরটি করেছে। হেডলাইনটা কি বলছে? খামেনি severely wounded generals in command is Iran's
clerical regime quickly collapsing. এই যে ইসলামিক রিপাবলিক অফ ইরান, এটা কি খুব তাড়াতাড়ি ভেঙে পড়বে? তার কারণ বলছে খামেনি এই মুহূর্তে নাকি গুরুতর অসুস্থ, আর আইআরজিসির জেনারেলরা তারা নাকি কমান্ড দিচ্ছে, তারা নাকি দেশ চালাচ্ছে, তারা নাকি এই যুদ্ধ পরিচালনা করছে। মোস্তফা খামেনি তো এর মধ্যে নেই, তিনি তো গুরুতর অসুস্থ, তিনি জানেনও না কি হচ্ছে না হচ্ছে। দেখুন এই খবরটা কে ছেপেছিল? এই খবরটা ছেপেছে মার্কিন সংবাদ মাধ্যমগুলি, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মার্কিন সংবাদ মাধ্যমগুলি। দেখুন কি লিখেছে, বলছে ইরানস রুলিং স্ট্রাকচার অ্যাপিয়ার্স টু বি আন্ডারগোয়িং এ মেজর শিফট with senior commanders of the Islamic Revolutionary Guards Corps IRGC taking control as new supreme leader Mustafa Khamenei remains severely injured and largely out of public view. মার্চ মাসে তাকে যখন প্রথমবার দেশের সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয়, সুপ্রিম লিডার হিসেবে ঘোষণা করা হয়, তারপর থেকে মোস্তফা খামেনিকে প্রকাশ্যে কখনো দেখা যায়নি। একবারই একটা ছবি, একটা ভিডিও আইআরজিসি তারা ছেড়েছিল, প্রকাশ করেছিল দেখানোর জন্য যে ইসরায়েলের নিউ ইয়র্ক সিটি ডায়মনাতে হামলার যে পরিকল্পনার সময় ওয়ার রুমে উপস্থিত ছিলেন মোস্তফা খামেনি, সেই একটি মাত্র ভিডিও তারা প্রকাশ্যে এনেছিল, যদিও মার্কিন সংবাদ মাধ্যমগুলি এই ভিডিওকে ফেক বলেই দাগিয়ে দিয়েছিল। কিন্তু দেখুন এই মুহূর্তে দাঁড়িয়ে সেই মার্কিন সংবাদ মাধ্যমগুলিই বলছে যে মোস্তফা খামেনি যেহেতু গুরুতর অসুস্থ, তিনি সামনে আসতে পারছেন না, পাবলিকে আসতে পারছেন না, সেই কারণে আইআরজিসির জেনারেলরা এই মুহূর্তে গোটা দেশ চালাচ্ছে এবং এই যুদ্ধটাকে পরিচালনা করছে। তারপর কি লিখছে, বলছে অ্যাকর্ডিং টু রিপোর্ট বাই দ্য নিউ ইয়র্ক টাইমস অ্যাক্সেস টু খামেনি ইজ এক্সট্রিমলি ডিফিকাল্ট অ্যান্ড লিমিটেড নাও। দ্য ইয়ঙ্গার খামেনি 56, এই মুহূর্তে মোস্তফা খামেনির বয়স 56, was critically wounded during Donald Trump's February 28 airstrikes, which killed his father and former Iranian Supreme Leader Ayatollah Ali Khamenei. He has not been seen or heard publicly since assuming office in March. বলছে এই মুহূর্তে 56 বছর বয়সী মোস্তফা খামেনি তিনি আঘাতপ্রাপ্ত হয়েছিলেন সেই 28শে ফেব্রুয়ারি, যেদিন ডোনাল্ড ট্রাম্প এয়ার স্ট্রাইক চালিয়েছিল, যে এয়ার স্ট্রাইকে মৃত্যু হয়েছিল, হত্যা করা হয়েছিল প্রাক্তন ইরানিয়ান সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনিকে। এখন মোস্তফা খামেনির কি অবস্থা? তিনি এখন পাবলিকলি আসতে পারছেন না। জবে থেকে তিনি দায়িত্ব নিয়েছেন মার্চে, তার কারণ বলা হচ্ছে নাকি তিনি গুরুতর অসুস্থ। এই দাবি একাধিকবার করা হয়েছে, ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকেও করা হয়েছে, বুঝতে পারছেন? কিন্তু এই দাবি আবার নতুন করে কেন উঠে আসলো? তার কারণ ডোনাল্ড ট্রাম্প, ওই যে দেখালাম সোশ্যাল ট্রুথে তিনি পোস্ট করেছেন যে এই মুহূর্তে নেতৃত্বহীনতায় ভুগছে ইরান। সে কারণেই এই বিষয়টা এখন নতুন করে উঠে আসছে। কি বলছে দেখুন, বলছে দ্য রিপোর্ট সেজ, কার রিপোর্ট? দ্য নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট। মোস্তফা খামেনি ওয়াজ গ্রেভলি wounded but remains sharp and engaged, citing 4 senior Iranian officials familiar with his conditions. বলছে নাকি নিউ ইয়র্ক টাইমস এই খবর ছেপেছে, এই ধরনের হেডলাইন তারা করেছে তখন যখন তারা ইরানেরই চারজন সিনিয়র অফিসারের থেকে তারা এই ইনপুট পেয়েছে, তারপরেই নাকি এই ধরনের তারা খবর করেছে। বলছে ওয়ান লেগ ওয়াজ অপারেটেড অন 3 times and he is awaiting a prosthetic. বলছে একটি পায়ে তার তিনবার অপারেশন করা হয়েছে, তারপরেও নাকি ঠিকঠাক হয়নি। বলা হচ্ছে নাকি প্রস্থেটিক দরকার, মানে তার একটি অঙ্গ দরকার নতুন করে। আচ্ছা, হি হ্যাড সার্জারি অন ওয়ান হ্যান্ড অ্যান্ড ইজ স্লোলি রিগেনিং ফাংশন। হিজ ফেস অ্যান্ড লিপস হ্যাভ বিন বার্নড সেভারালি মেকিং ইট ডিফিকাল্ট ফর হিম টু স্পিক। বলছে তার একটি হাতেও সার্জারি করা হয়েছে, যেটা খুব ধীর গতিতে তিনি নড়াচড়া করতে পারছেন, আর অন্যদিকে তার মুখ এবং ঠোঁটে জ্বলে গেছে, ঝলসে গেছে প্রায়, যে কারণে তিনি কথা পর্যন্ত বলতে পারছেন না, এমনটাই দাবি করেছে নিউ ইয়র্ক টাইমস। অন্যদিকে দ্য রিপোর্ট স্টেটেড এভেনচুয়ালি হি উইল নিড প্লাস্টিক সার্জারি। এই রিপোর্টসে দাবি করা হয়েছে নাকি ওই ইরানিয়ান অফিসাররা নিউ ইয়র্ক টাইমসকে বলেছে যে মোস্তফা খামেনির প্লাস্টিক সার্জারিও দরকার, যদি না করা হয় তাহলে তাকে এই মুহূর্তে চেনা খুব দুষ্কর, তার কারণ তার মুখ এবং ঠোঁট নাকি ঝলসে গিয়েছে কবেকারের ওই 28শে ফেব্রুয়ারির হামলায়। It further noted that senior officials
and military chiefs do not visit him due to fears of being targeted by Israel. তিনি যে জায়গায় রয়েছেন, ইরানেই রয়েছে বলে দাবি করা হচ্ছে, কিন্তু যে জায়গায় রয়েছেন সেখানে কোনো রকম কোনো সিনিয়র অফিসিয়ালস বা কোনো মিলিটারি চিফ যাচ্ছেন না, ইচ্ছাকৃতই যাচ্ছেন না। তার কারণ বলছে ইসরায়েল যারা টার্গেট করে রয়েছেন এই মোস্তফা খামেনিকে হত্যা করার জন্য, তারা লোকেট করে ফেলবে সেই স্থান। সেই কারণেই মোস্তফা খামেনির সঙ্গে কোনো সিনিয়র অফিসাররা সরাসরি শারীরিকভাবে সাক্ষাৎ করছেন না। ইরানস প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, এ হার্ট সার্জন বাই প্রফেশন, হ্যাজ রিপোর্টেডলি অ্যাসিস্টেড উইথ হিজ মেডিকেল কেয়ার। এই মুহূর্তে ইরানের যে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, যার বক্তব্য আগের স্লাইডে আপনাদের শোনালাম, তিনি কিন্তু একজন ডাক্তার এবং হার্ট সার্জন। তিনি তার যে মেডিকেল টিম, সেই মেডিকেল টিমকে হেড করছেন মাসুদ পেজেশকিয়ান, ইরানের প্রেসিডেন্ট। এমনটাই খবর ছেপেছে নিউ ইয়র্ক টাইমস। বলছে কমিউনিকেশন উইথ খামেনি ইজ সেড টু বি টেকিং প্লেস থ্রু হ্যান্ড রিটেন মেসেজ পাসড বাই couriers, as he has refrained from issue any video or audio statements that will make him look weak during his first public address as the সুপ্রিম লিডার। কোনো রকম তিনি ভিডিও এবং অডিও শেয়ার করছেন না, যা বার্তা তিনি শেয়ার করছেন সেটাও নাকি কুরিয়ার মারফত শেয়ার করছেন, এবং তার কাছে যে বার্তা পৌঁছচ্ছে সিনিয়র অফিসারদের সেটাও নাকি কুরিয়ার মারফতই পৌঁছচ্ছে। তার মাঝে কোনো সিনিয়র অফিসার এই কন্ডাক্ট করছে না। শুধু কে করছে? মেডিকেল টিমের হেড কে করছে? শুধু ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, এমনটাই দাবি করা হচ্ছে। কিন্তু দেখুন এই দাবি নিউ ইয়র্ক টাইমস করার পর তাসনিম নিউজ এজেন্সি ইরানের, তারা লিখছে ইরানিয়ান ইউনিটি ডিলস মেজর ব্লো টু এনিমি ফ্রন্ট, লিডার সেস। মোস্তফা খামেনি আবারও তিনি বার্তা দিয়েছেন ইরানবাসীর উদ্দেশ্যে, যেখানে তিনি বলছেন যে এই ইরানের ঐক্যবদ্ধ ইরানের বাসিন্দারাই কিন্তু তারা শত্রুপক্ষকে চেপে ধরেছে, তাই ঐক্যবদ্ধ থাকাটা খুব জরুরি, এমনটাই নাকি বার্তা দিয়েছেন তাদের নেতা মোস্তফা খামেনি। তিনি লিখেছেন পার্সিয়ান ভাষায়, এটা ইংরেজি ট্রান্সলেট করে আপনাদের জন্য আমি দেখাচ্ছি। বলছে কি, ডিউ টু দ্য স্ট্রেঞ্জ ইউনিটি ক্রিয়েটেড অ্যামং competitors, a fracture has occurred in the enemy. With the practical gratitude for this blessing, cohesion has become even greater and more still-like, and the enemies will become more wretched and demonized. বলছে আমাদের ঐক্যবদ্ধ থাকাটাই শত্রুপক্ষের কাছে সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই আমাদের আগামীতেও ঐক্যবদ্ধ থাকতে হবে, প্রত্যেক নেতৃত্বকে ঐক্যবদ্ধ থাকতে হবে, প্রত্যেক ইরানবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে, যদি শেষ পর্যন্ত এই যুদ্ধ ইরানকে জিততে হয়। তিনি লিখছেন, দ্য এনিমিস মিডিয়া অপারেশনস বাই টার্গেটিং দ্য মাইন্ডস অ্যান্ড ফিজিক্স অফ দ্য পিপল ইন্টেন্ট to undermine national unity and security. May our negligence not allow this sinister intent to come to fruition. বলছে শত্রুপক্ষের মিডিয়া তারা টার্গেট করছে ইরানবাসীর মগজ ধোলাই করতে এবং ইরানবাসীর শারীরিকভাবে তাদেরকে ক্ষতিগ্রস্ত করতে। তাই আমরা যদি এই বিষয়টাকে নেগলেক্ট করি তাহলে কিন্তু খুব বড় সমস্যা হয়ে দাঁড়াবে। আমরা এই জিনিসটাকে কিন্তু সায় দেব না, তার স্পষ্ট বক্তব্য। তারা চাইবে আমাদেরকে আলাদা করতে, তাদের লক্ষ্যটাই হচ্ছে এটা যে ইরানবাসী যদি একসঙ্গে থাকে, ইরানের সমস্ত নেতা যদি একসঙ্গে থাকে, তাহলে তারা এই যুদ্ধে জয়লাভ করতে পারবে না। তাই তারা কথার ছলে, কূটনৈতিক ছলে ইরানকে দ্বিধাবিভক্ত করার একটা চেষ্টা করবে। সেই চেষ্টায় তাদের পাতা ফাঁদে পা দেবেন না। প্রত্যেক ইরানবাসীর উদ্দেশ্যে মোস্তফা খামেনির এই বার্তা তাসনিম নিউজ এজেন্সি ছেপেছে এবং তার টুইট তুলে ধরেছে। এবার আপনাদের দেখাই, মানে নেতৃত্বহীনতায় ভুগছে ইরান, সেটা আপনাদের দেখালাম। এবার আপনাদের দেখাই স্ট্রেট অফ হরমুজ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের আরও একটি দাবি। তিনি লিখছেন, ইরান ডাজ নট ওয়ান্ট দ্য স্ট্রেট অফ হরমুজ ক্লোজড। বলছে ইরান চায় না স্ট্রেট অফ হরমুজ বন্ধ থাকুক। কে চায় ভাই? কে চাইবে? লস তো সবার। বলছে দে ওয়ান্ট ইট ওপেন সো দে ক্যান মেক $500 million a day, which is therefore what they are losing if it is closed. কিন্তু
তারা যদি এটা খুলে যায়, মানে স্ট্রেট অফ হরমুজ যদি খুলে যায়, তাহলে তারা কি করবে? তারা আবার $500 মিলিয়ন প্রতিদিন ইনকাম করতে পারবে, যেটা এই সময়ে পারছে না, যখন আমরা বন্ধ করে রেখেছি। বুঝতে পারছেন? তিনি বলছেন দে অনলি সে দে ওয়ান্ট ইট ক্লোজড বিকজ দে হ্যাভ ইট টোটালি ব্লকেড ক্লোজড। বলছে তখনই যারা বলছে যে আমরা এটাকে বন্ধ করেছি, যখন নাকি ইউএস মানে মার্কিন যুক্তরাষ্ট্র এটাকে ব্লকেট করেছে। তার বক্তব্য হচ্ছে এটা। কিন্তু যারা নিয়মিত আমার এপিসোড দেখছেন, রণক্ষেত্রের এপিসোড দেখছেন, যারা নিয়মিত ইরান মধ্যপ্রাচ্য যুদ্ধ প্রথম থেকে ফলো করছেন, তারা প্রত্যেকেই জানেন যে এই স্ট্রেট অফ হরমুজ বন্ধ করার খেলা শুরু করেছিল কে? ইরান। ডোনাল্ড ট্রাম্প অনেক পরে এসে ফাঁকা ময়দানে এসে তিনি ওই খুঁটি গেড়েছিলেন যে আমরা ব্লকেট করছি। এখন তিনি উল্টো কথা বলছেন, তিনি বলছেন যে আমরা ব্লকেট করেছি বলেই নাকি ইরান বলছে যে স্ট্রেট অফ হরমুজ আমরা বন্ধ করেছি। আসলে ব্লকেট কে করেছে? মার্কিন যুক্তরাষ্ট্র। ইরান তো তাদের মুখ রক্ষা করছে, তিনি বলেছেন সেটাই, যে সো দে মেয়ারলি ওয়ান্ট টু সেভ ফেস। ইরান তো তাদের মুখ রক্ষা করার জন্য এই কথা বলছে, আসল ব্লকেট তো মার্কিন যুক্তরাষ্ট্র করেছে। যদি তাই হয় তাহলে ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্যে আমার একটা বক্তব্য, তিনি গত 1 মাস ধরে এত কাঁদছিলেন কেন? ন্যাটোর কাছে এতবার তিনি হাত জড়ো করে অনুরোধ কেন করছিলেন যে ডোনাল্ড ট্রাম্প, তিনি বলছিলেন যে স্ট্রেট অফ হরমুজ খুলে দাও, স্ট্রেট অফ হরমুজ খুলে দেওয়ার জন্য আমার পাশে এসে দাঁড়াও, ইরানকে বার্তা দাও যাতে স্ট্রেট অফ হরমুজ খুলে দেয়। কেন বলছিলেন যদি মার্কিন যুক্তরাষ্ট্রই শুরু থেকে ব্লকআউট করে থাকবে? দেখুন, বলছে পিপল অ্যাপ্রোচমেন্ট মি 4 days ago সেইং স্যার ইরান ওয়ান্টস টু ওপেন আপ দ্য স্ট্রেট ইমিডিয়েটলি। বলছে 4 দিন আগে আমাকে কয়েকজন এসে বলল যে ইরান নাকি এই স্ট্রেট অফ হরমুজ অবিলম্বে খুলে দিতে চায়। বাট ইফ উই ডু দ্যাট, কিন্তু যদি আমরা সেটা করি, দেয়ার ক্যান নেভার বি এ ডিল উইথ ইরান, তাহলে আমরা কখনোই একটা ইরানের সঙ্গে চুক্তিতে যেতে পারবো না যদি বিনা চুক্তিতেই আমরা এখন স্ট্রেট অফ হরমুজটা খুলে দিই। তার বক্তব্য এটা, আনলেস উই ব্লো আপ দ্য রেস্ট অফ দেয়ার কান্ট্রি দেয়ার লিডার্স ইনক্লুডেড, এবং ততক্ষণ পর্যন্ত আমরা তাদের এই যে কান্ট্রিকে ব্লো আপ করতে পারবো না, এবং তাদের যে বাদবাকি লিডার এই মুহূর্তে বেঁচে আছেন তাদেরকেও আমরা হত্যা করতে পারবো না। এটা তার বক্তব্য। এই বক্তব্য তিনি সোশ্যাল ট্রুথে লেখার পর হোয়াইট হাউসে সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরেও তিনি এই কথা বলেন। এই যে কথাটা আমি বললাম, তিনি লিখেছেন যে 4 জন এসে আমাকে বলছিলেন। কে বলছিলেন তাদেরকে উল্লেখ করেননি, কবে বলছিলেন সেই সব উল্লেখ করেননি, শুধু তিনি উল্লেখ করেছেন যে 4 জন এসে আমাকে বলছিলেন ইরান নাকি স্ট্রেট অফ হরমুজ খুলে দিতে চায় ইমিডিয়েটলি। কিন্তু আমি ভাবলাম না না না, তারা খুললে খুলুক, আমি খুলবো না। তার কারণ আমি যদি খুলে দিই তাহলে তো আবার $500 মিলিয়ন করে প্রতিদিন রোজগার হয়ে যাবে, সেটা আমি হতে দেবো না। শুনুন তিনি কি বলেছেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে। We will agree to open the strait, and all my people are happy. Everybody was happy except me. I said, wait a minute, if we open the strait, that means they're going to make $500 million a day. I don't want them to make $500 million a day until they settle this thing. So I'm the one that kept it closed. We have total control of it. And it'll open when they make a deal or something else happens. এটা তো ডোনাল্ড ট্রাম্পের কথা, কিন্তু ইরানের কি বক্তব্য? ডোনাল্ড ট্রাম্পের এই দাবির পরিপ্রেক্ষিতে ইরানের কি বক্তব্য সেদিকে একটু নজর রাখা যাক। ডেইলি ইরান নিউজ তারা টুইট করেছে, বলছে দ্য স্ট্রেট অফ হরমুজ উইল রিমেইন ব্লকড আনটিল $11 trillion in frozen Iranian assets are released if no proposal is presented within the next 48 hours. The ceasefire may end. কে বলছেন? আব্বাস আরাকচি এই মুহূর্তে ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তার দাবি, তার কোট ডেইলি ইরান নিউজ টুইট করে ছেপেছে, বলছে স্ট্রেট অফ হরমুজ ততক্ষণ পর্যন্ত বন্ধ থাকবে, ডোনাল্ড ট্রাম্প যতই বলুক। ডোনাল্ড ট্রাম্প তার মনের বক্তব্য বলছেন, রাতেবেলা তিনি যে স্বপ্ন দেখেছেন সেই স্বপ্ন সকালে উঠে সোশ্যাল ট্রুথে পোস্ট করেছেন। কিন্তু ইরানের বক্তব্য হচ্ছে হরমুজ প্রণালী ততক্ষণ পর্যন্ত বন্ধ থাকবে যতক্ষণ পর্যন্ত ইরানের $11 ট্রিলিয়ন যেটা জব্দ করে রাখা হয়েছে, যেটা ইরানিয়ান সম্পদ, সেই সম্পদ যতক্ষণ না তাদের ফেরত দেওয়া হবে, ওই সম্পদ যতক্ষণ না পর্যন্ত মুক্ত করা হবে, ততক্ষণ পর্যন্ত স্ট্রেট অফ হরমুজ কিন্তু ব্লকটি থাকবে। এটাই তাদের বক্তব্য। আর সঙ্গে তিনি এই হুমকিও দিয়েছেন যে খুব তাড়াতাড়ি আমরা চাইবো যে এই প্রপোজাল যাতে আমাদের কাছে আসে, আর এই প্রপোজাল যদি 48 ঘন্টার মধ্যে না আসে তাহলে আমরা ধরে নেব যে এই যুদ্ধবিরতি শেষ। লিখে দিয়েছেন তিনি যে দ্য সিজ ফায়ার মে এন্ড, আমরা ধরে নেব যে এই যুদ্ধবিরতি শেষ হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প যতই বলুক আমি টেনে টেনে বাড়িয়ে দিচ্ছি যুদ্ধবিরতির সময়কাল, ইরান আর মানবে না, স্পষ্টত জানিয়ে দিয়েছে। দেখুন
তারপরে ডোনাল্ড ট্রাম্প আবারও সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলছেন যে on his statement that the US found a gift from China to Iran, US President Donald Trump says that is very top secret. What we have done with the blockade is amazing and nobody gets through, nobody wants to get through, nobody is trying. We have complete control for Iran to shoot at Saudi Arabia, UAE, Qatar, Kuwait, Bahrain, all the different places. They thought nobody expected that. They thought they would shoot at Israel at all fairness, but you did not expected they would be shooting at numerous other countries. I think it was a big mistake. If they are putting mines down, it's a big mistake for team, I will say. তিনি বলছেন যে তাকে প্রশ্ন করা হয়েছিল কিছুদিন আগে, তিনি একটা কথা বলেছিলেন যে চায়নার একটি জাহাজ নাকি মার্কিন যুক্তরাষ্ট্র আটক করেছে, আর ওই জাহাজে ইরানের জন্য একটি স্পেশাল উপহার ছিল, বিশেষ উপহার। সেই বিশেষ উপহারটা অ্যাকচুয়ালি কি সেটা ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল এই সাংবাদিক সম্মেলনে। প্রশ্ন করা হয়েছিল সেই বিশেষ উপহারটা ঠিক কি, তার উত্তরে তিনি বলেছিলেন দ্যাট ইজ ভেরি টপ সিক্রেট। তিনি বলছেন দ্যাট ইজ ভেরি টপ সিক্রেট, এটা বলা যাবে না। কেন বলবো, এটা তো টপ সিক্রেট। পাশাপাশি তিনি এটাও বলছেন যে আমরাই কিন্তু কন্ট্রোলে রেখেছি স্ট্রেট অফ হরমুজ। বরং আপনি তাকিয়ে দেখুন ইরান যা যা করেছে, অপরাধ করেছে। ইরান, ইউএই, সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন এই সমস্ত জায়গায় তারা গুলি চালিয়েছে, শ্যুট আউট করেছে, বম্বিং করেছে। এটা করা উচিত হয়নি। আমরা ভেবেছিলাম শুধু ইসরায়েলেই করবে, কিন্তু তাকিয়ে দেখুন তারা এই সমস্ত কাণ্ডও ঘটিয়েছে। এটা তো খুব বড় মিস্টেক, তাই না? তিনি বলছেন এটা খুব বড় মিস্টেক। তারা যদি এখনও মাইন পুঁতে রাখে সেখানে স্ট্রেট অফ হরমুজে যদি মাইন পুঁতে রাখে তাহলে সেটাও নাকি খুব বড় মিস্টেক। বলছে ইটস এ বিগ মিস্টেক ফর দেম, এটাও নাকি তাদের জন্য খুব বড় মিস্টেক। আই উইল সে, আমি কিন্তু বলে দিলাম। আপনি কে মশাই বলে দেওয়ার? আপনি কে? দেখুন কি গল্পটা হয়েছিল আপনাদের দেখাই। নিউজ 24-এর সেই হেডলাইন আপনাদের দেখাচ্ছি, যেখানে ট্রাম্প বলছে ইউএস ইন্টারসেপ্টেড চাইনিজ গিফট টু ইরান ডেসপাইট সিজ নো ওয়েপেন্স ডেলিভারি প্রমিস। শি জিনপিং চায়নার প্রেসিডেন্ট, তিনি বলেছিলেন যে আমাদের কোনো সামরিক সাহায্য হচ্ছে না ইরানের প্রতি, আমরা কোনো রকম সামরিক সাহায্য করছি না ইরানকে। হ্যাঁ, আমরা ইরানের থেকে তেল কিনি, এই যুদ্ধকালীন পরিস্থিতিতেও আমরা ইরানের থেকেই তেল কিনছি। এটাকে যদি আপনারা সাহায্য বলেন তাহলে বলতে পারেন সাহায্য, কিন্তু আমরা কোনো রকম অস্ত্রশস্ত্র দিয়ে ইরানকে সাহায্য করছি না, স্পষ্ট জানিয়েছেন। একাধিকজন জানিয়েছেন, শুধু শি জিনপিং নয়, তার পররাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র থেকে শুরু করে প্রত্যেকে একই দাবি করেছেন। তারপরেও ডোনাল্ড ট্রাম্প তিনি বলছেন যে আমরা একটা চাইনিজ জাহাজকে আটক করেছি, যে জাহাজে নাকি ইরানের জন্য একটি বিশেষ উপহার ছিল। সেই বিশেষ উপহারটা কি সাংবাদিকরা যখন তাকে জিজ্ঞাসা করে তিনি বলেন দ্যাট ইজ ভেরি টপ সিক্রেট। দেখুন তিনি বলছিলেন দ্য শিপ হ্যাড এ গিফট ফ্রম চায়না হুইচ ওয়াজ নট ভেরি নাইস। বলছে ওই শিপের মধ্যে চায়নার থেকে একটি উপহার আসছিল, যেটা একদমই কাম্য নয়, একদমই কাম্য নয়। ট্রাম্প টোল্ড সিএনবিসি আই ওয়াজ এ লিটল সারপ্রাইজড, আমি তো চমকে গিয়েছিলাম হঠাৎ করেই। তিনি বলছেন হি অ্যাডেড সেইং হি থট হি হ্যাড এ আন্ডারস্ট্যান্ডিং উইথ চায়নাস প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বলছেন নতুন করে শি জিনপিংকে আমাকে ভাবতে হবে, চিন্তা ভাবনা করতে হবে যে উনি কি কাজ করছেন। আমাকে বলছেন যে আমি অস্ত্রশস্ত্র পাঠাবো না, আর অন্যদিকে বিশেষ উপহার পাঠিয়ে দিচ্ছেন। মানে বক্তব্যটা বোঝার চেষ্টা করুন। অন্যদিকে মার্কিন সংবাদ মাধ্যমগুলি ইরানের মধ্যে তাদের নেতৃত্বের মধ্যে দ্বিধা বিভক্ত করার একটা চেষ্টা করছে, আর এই দিকে যে বৈশ্বিক সমর্থন ইরান পাচ্ছে চীন, রাশিয়ার থেকে, বুঝতে পারছেন, পাশে থাকার সমর্থন হয়তো পাচ্ছে। চীন দাবি করলেও, অন্যান্যরা মার্কিন সংবাদ মাধ্যম দাবি করলেও চীন স্বীকার করেনি যে আমরা তাদের অস্ত্রশস্ত্র দিয়ে সাহায্য করছি, কিন্তু সেটাকে স্ট্যাবলিশড করার জন্য ডোনাল্ড ট্রাম্প এই ধরনের একটি গল্প ফেঁদেছেন, আর সেই গল্প এখন বিশ্ববাসীর কাছে উজাড় করে দিচ্ছেন। তিনি বলছেন ডোনাল্ড ট্রাম্প, তিনি বলছেন যে শি জিনপিংকে নতুন করে চিন্তা হবে, তার কারণ কিছুদিনের মধ্যেই তার চায়নাতে যাওয়ার কথা। বলছে উইক এগো ট্রাম্প অ্যানাউন্সড দ্যাট শি হ্যাড অ্যাসিউরড হিম দেয়ার উড বি নো চাইনিজ ওপেন্স ডেলিভারিজ টু ইরান, এ ক্লোজ পার্টনার উইথ বেজিং ফর ইয়ার্স। কারণ মাত্র কিছু সপ্তাহ আগেই শি জিনপিং ডোনাল্ড ট্রাম্পকে নাকি উদ্দেশ্য করে বলেছিলেন যে আমরা কোনো রকম অস্ত্রশস্ত্র ইরানকে পাঠাচ্ছি না। তারপরেও ডোনাল্ড ট্রাম্পের এই দাবি কিন্তু প্রশ্ন তুলে দেয় যে
নতুন করে এই যে ঠান্ডা যুদ্ধ চলছে না, আপনাদের আমি দেখিয়েছি, আসলে এই ইরান মধ্যপ্রাচ্য যুদ্ধ হচ্ছে একটা প্রক্সি ওয়ার, আর এই প্রক্সি ওয়ারের নেপথ্যে রয়েছে অ্যাকচুয়ালি কোল্ড ওয়ার, যেটা বিটুইন ইউএস আর চায়নার মধ্যে। দেখুন ফক্স নিউজ, এটাও একটি ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সংবাদ মাধ্যম, তারা লিখছে মিস্ট্রি ফ্লাইটস ফ্রম চায়না টু ইরান রেজ কোশ্চেনস অ্যামিড ইসরায়েল কনফ্লিক্ট। কিছুদিন আগে নাকি চায়নার থেকে একাধিক, একটি নয়, দুটি নয়, তিনটি নয়, চারটি নয়, পাঁচটি কার্গো বিমান নাকি ইরানের মাটিতে ল্যান্ড করেছে। কি নিয়ে এসছে, কি ছিল সেই বিমানে? দেখুন ফক্স নিউজ করছে, বলছে মিস্ট্রি ফ্লাইটস, রহস্যজনক বিমান। বলছে সেই বিমানে নাকি অস্ত্রশস্ত্র আসলেও আসতে পারে ইরানে, যদিও এ দাবিও আগেই অস্বীকার করেছিল চীন। আর সেরকম কোনো আন্তর্জাতিক মিডিয়াও কিন্তু এই ধরনের খবর ছাপেনি মার্কিন যুক্তরাষ্ট্রের মিডিয়া ছাড়া। এবার আপনাদের একটা জিনিস দেখাচ্ছি, মানে চায়নাকে দোষারোপ করার চেষ্টা করছে ডোনাল্ড ট্রাম্প, অন্যদিকে ইরানের নেতৃত্বকে তাদের মধ্যে একটা সংঘাত লাগানোর চেষ্টা করছেন ডোনাল্ড ট্রাম্প। কেন, কি কারণে? দ্বিতীয় দফার বৈঠক করতে যায়নি ইসলামাবাদের সেই কারণে? না, এখানেই শেষ নয়। ওই যে ইরান বলেছে না যে সিজ ফায়ার মে এন্ড, এই যুদ্ধবিরতি শেষ হতে পারে, সেদিকে এগোচ্ছেন ডোনাল্ড ট্রাম্প স্বয়ংও। কেন বলছি, দেখুন কি পোস্ট করছে, বলছে ডোনাল্ড ট্রাম্প সেজ ইউএস ইন নো রাশ অন ইরান সাইটিং ওয়ার্স দ্যাট লাস্টেড ইয়ার্স। তার কোনো তাড়াহুড়ো নেই এই ইরান যুদ্ধ শেষ করার। এতদিন কি জেনেছিলেন যে ডোনাল্ড ট্রাম্পেরই তাড়া লেগে রয়েছে এই যুদ্ধ ছেড়ে পালিয়ে যাওয়ার। এখন তার যখন সমস্ত কিছুই হারিয়ে ফেলেছেন, তার মান সম্মানও যখন হারিয়ে গেছে, সেই সময় দাঁড়িয়ে এবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলছেন যে আমার কোনো তাড়া নেই এই ইরান যুদ্ধ শেষ করার, করুক ইরান, যতদিন চাইবে ততদিন আমরা যুদ্ধ করব। বুঝতে পারছেন? দেখুন কি বলছে, বলছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেড থার্সডে দ্য ইউএস ওয়ার্স ইজ নো রাশ টু এন্ড দ্য ওয়ার উইথ ইরান বাট ওয়ার্ন দ্যাট দ্য ক্লক ইজ টিকিং। তিনি একদিকে বলছেন যে আমার কোনো তাড়া নেই এই যুদ্ধ শেষ করার, আবার অন্যদিকে বলছেন যে ঘড়ি কিন্তু টিকটিক করছে। কিসের জন্য? বলছে ফর দ্য ইসলামিক রিপাবলিক অ্যাজ এ থার্ড আমেরিকান এয়ারক্রাফট ক্যারিয়ার অ্যারাইভড ইন দ্য মিডল ইস্ট। ইসলামিক রিপাবলিকের জন্য এই সময়, ঘড়ির কাঁটা কিন্তু খুব দ্রুত এগোচ্ছে, টিকটিক করছে। আর একই সময় বলছে তৃতীয় আমেরিকান এয়ারক্রাফট ক্যারিয়ার মিডল ইস্টে অ্যারাইভড করেছে। এই একই সময়ে যখন ডোনাল্ড ট্রাম্প বলছে আমার কোনো তাড়া নেই যুদ্ধ শেষ করার, যখন ডোনাল্ড ট্রাম্প বলছে সময় কিন্তু দ্রুত গতিতে এগোচ্ছে, ঠিক একই সময়ে মিডল ইস্টে, মধ্যপ্রাচ্যের সমুদ্রে 3 নম্বর আমেরিকান এয়ারক্রাফট ক্যারিয়ার চলে এসছে। বুঝতে পারছেন যুদ্ধবিরতি? কি ভাবছেন? এবার দেখুন, বলছে আই হ্যাভ অল দ্য টাইম ইন দ্য ওয়ার্ল্ড বাট ইরান ডাজ নট। তার বক্তব্য এবার বলছে আমার হাতে প্রচুর সময় আছে, আমার ঘড়িতে এখন প্রচুর সময়, কিন্তু ইরানের তো নেই, ইরানের হাতে সময় নেই। আর অন্যদিকে ইরান বলছে ইরানের হাতে পুরো সময় রয়েছে, তারা 20 বছর ধরে তৈরি হয়েছে, প্রস্তুতি নিয়েছে এই যুদ্ধ লড়ার জন্য, অত সহজে ছেড়ে দেবে? তারা এই যুদ্ধক্ষেত্র ছেড়ে তখনই যাবে যখন তারা সিকিওর হতে পারবে যে এই যুদ্ধ পুরোপুরি শেষ, আর কখনো কোনো ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে এই ইসরায়েল, এই মার্কিন যুক্তরাষ্ট্র আর ইরানের ওপর হামলা করবে না। এই নিশ্চিতকরণ পাওয়ার পরেই কিন্তু ইরান এই যুদ্ধক্ষেত্র থেকে সরবে, এটা ইরানের বক্তব্য। আর ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য আমার হাতে এখন অনেক সময়, ইরানের হাতে নেই। দ্য ক্লক ইজ টিকিং, ট্রাম্প wrote on social media. He claimed Iran's military had been destroyed, its leader were no longer with us, and that a blockade was all right and strong, warning that from there it's only gets roars. বলছে আমার হাতে এখন অনেক সময়, ইরানের হাতে নেই। আর অন্যদিকে এই মুহূর্তে আমরা ইরানের মিলিটারি ভেঙে দুমড়ে মুচড়ে দিয়েছি, তাদের নেতারাও এই মুহূর্তে আমাদের সঙ্গে নেই। এই সময় দাঁড়িয়ে হরমুজেও আমরা ব্লকেট করে রেখেছি, মানে চারদিক দিয়ে চাপে আমরা ইরানকে রেখে দিয়েছি। ইরানের এই যুদ্ধ ছেড়ে বেরিয়ে যাওয়া ছাড়া আর কোনো গতি নেই, তাদের মাথা নত করা ছাড়া আর কোনো গতি নেই ইরানের, এটা ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য। বলছে স্পিকিং লেটার টু রিপোর্টার্স অ্যাট দ্য হোয়াইট হাউস, ট্রাম্প পুশড ব্যাক হোয়েন আস্কড how long he was willing to wait for a unified response. তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এই যুদ্ধ তাহলে কতদিন ধরে চলবে। অনেকক্ষণ তিনি চুপ করে থাকার পর বলেন ডোন্ট রাশ মি জেফ,
বলছে আমাকে তাড়াহুড়ো করিও না। জেফ, যিনি রিপোর্টার ছিলেন, তার নাম ধরে, আমাকে তাড়াহুড়ো করিও না কেন বলছেন? তিনি বলছেন, দেখুন, বলছে ট্রাম্প সেড আর্গুইং দ্যাট দ্য ইউএস হ্যাড স্পেন্ট ইয়ার্স ইন পাস্ট ওয়ার্স ইনক্লুডিং ভিয়েতনাম। বলছে ভিয়েতনাম যুদ্ধে আমরা দীর্ঘদিন ধরে লড়েছি, দীর্ঘমেয়াদী যুদ্ধ করেছি। ইরাক যুদ্ধ আমরা তাই করেছি। ওয়ার্ল্ড ওয়ার 2 দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমরা তাই করেছি। এমনকি কোরিয়া যুদ্ধেও আমরা দেখিয়ে দিয়েছি যে কতদিন ধরে যুদ্ধ করলেও আমাদের হারানো যায় না। এটা তার বক্তব্য। হোয়াইল দ্য কারেন্ট ক্যাম্পেইন এগেনস্ট ইরান হ্যাড লাস্টেড অনলি 6 উইকস। তার বক্তব্য যে সবে তো 6 সপ্তাহ হয়েছে মশাই, এখন দেখে যান যুদ্ধ এখনো বাকি আছে। মানে যে কথা ইরান বলেছিল আভি তো সির্ফ টেলার হ্যাঁ, পিকচার আভি বাকি হ্যাঁ, সেই বক্তব্যটাই একটু ঘুরিয়ে ফিরিয়ে ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব ভাষায় বলে দিলেন সবে তো 6 সপ্তাহ হয়েছে এই যুদ্ধ, যতক্ষণ পর্যন্ত ইরান টানতে চায় আমরা ততক্ষণ পর্যন্ত টানব। আর এই কথা কে বলছেন? সেই ডোনাল্ড ট্রাম্প, যে ডোনাল্ড ট্রাম্প নিজের মনে মনে যুদ্ধবিরতির সময়কাল বাড়িয়ে দিয়েছিলেন এবং অনির্দিষ্টকালের জন্য বাড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন যতদিন না পর্যন্ত ইরান তাদের নিজস্ব প্রপোজাল নিয়ে আমাদের কাছে আসবে, আলোচনার টেবিলে বসবে, ততদিন পর্যন্ত যুদ্ধবিরতি থাকুক, কোনো অসুবিধা নেই। আবার সেই ডোনাল্ড ট্রাম্পই বলছে দেখুন তৃতীয় এয়ারক্রাফট চলে আসলো, এয়ারক্রাফট ক্যারিয়ার, বুঝতে পারছেন? আর ইরানের হাতে সময় নেই বেশি, আমার হাতে অনেক সময়, আমরা ব্লক করে রেখেছি, ইরান নিজেদের মুখ রক্ষা করছে হরমুজ ব্লকের নামে। তাহলে স্বাভাবিকভাবে বলাই যায় এই ইরান মধ্যপ্রাচ্য যুদ্ধ কিন্তু এখনই ফুল স্টপ হচ্ছে না। যারা রণক্ষেত্রের এপিসোডে কমেন্ট করে লেখেন যে দাদা এই যুদ্ধ কবে শেষ হবে বলুন, স্বাভাবিকভাবেই সবাই চাইছে এই যুদ্ধ কবে শেষ হবে সেই সময়টা জানতে, কিন্তু সেই সময়টা জানানোর মতন সাধ্য আমার নেই। তার কারণ এখন যা চলছে ইরান আর মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে, অন্যদিকে ইসরায়েল এবং লেবাননের মধ্যে, এটা তো ভঙ্গুর যুদ্ধবিরতি বলাটাও যুদ্ধবিরতিকে লজ্জা দেওয়া। কারণ কোনো যুদ্ধবিরতি চলছে না, কোনো যুদ্ধবিরতি চলছে না। দেখতে থাকুন আগামীতে আরো বড় সড়ো হামলা এবং পাল্টা হামলা হতে চলেছে। অনেকে আবার এটাও বলেন যে আমি নাকি ইরানের হয়ে কথা বলি, আমি নাকি মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গিয়ে কথা বলি। এখানেও আমি আপনাদের ভুল সংশোধন করে দিচ্ছি। এখানে নিরপেক্ষ সংবাদ দেওয়া হয়। প্রথম কথা, সংবাদ তো আমরা দিই না পুরোপুরি, সেই সংবাদের ভেতরে কি খবর রয়েছে সেটাকে তুলে নিয়ে এসে বিশ্লেষণ করি। যারা নিয়মিত রণক্ষেত্র দেখে তারা জানে বিষয়টা। তাই যারা ভাবছেন যে আজকের আপডেট দিন, আপডেটের থেকেও বড় বিষয় হলো অ্যানালিসিস। যে গল্প হয়ে গিয়েছে কয়েকদিনে সেই গল্প আপনারা শুনে ফেলেছেন, কিন্তু সেই গল্পের মধ্যে থাকা গল্পটা আপনারা জানেন না, যেটাকে এই রণক্ষেত্র বের করে নিয়ে আসে। আর যারা বলছেন ইরানের হয়ে, আমি আবারও বলছি, এখানে না ইরানের হয়ে কথা বলা হয়, না মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে কথা বলা হয়, না ইসরায়েলের হয়ে কথা বলা হয়। এখানে মানব জাতির হয়ে কথা বলা হয়, মানবিকতাকে সঙ্গে নিয়ে কথা বলা হয়, এবং শেষমেশ আমরাও চাই যুদ্ধ নয়, শান্তি আসুক ফিরে এই গোটা বিশ্বে। যদি মনে হয় এই ভিডিওটি ইনফরমেটিভ, যদি মনে হয় যুক্তিযুক্ত বিশ্লেষণ, তাহলে অবশ্যই আপনারা শেয়ার করবেন, আরও 5 জনকে দেখার সুযোগ করে দেবেন। আপনার মূল্যবান বক্তব্য অবশ্যই কমেন্ট করে লিখবেন, লাইক করবেন ভিডিওটি, সাবস্ক্রাইব করবেন। আর প্লাস নিউজ 24x7 দেখতে থাকুন রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতরম।